আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, গত পর্বে আমি দেখেছিলাম কিভাবে চ্যানেল মাস্কিং এর দ্বারা হেয়ার মাস্কিং করবেন। ঠিক আছে, চ্যানেলের দ্বারা হেয়ার মাস্কিং করবেন, এক কথায় কিভাবে হেয়ার মাস্কিং এর কাজগুলো করবেন। তো বন্ধুরা, আজকের পর্বে আমি দেখাবো ব্যানার ডিজাইন কিভাবে করবেন। আপনি একটা ব্যানার ডিজাইন আমি করে দেখাবো কিভাবে ব্যানার ডিজাইন করবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমত আমরা ফটোশপে যাব। তো গত পর্বে আমরা এগুলো দেখছিলাম। তো আজকের পর্বে আমি নতুন করে একটা ডিজাইন করব, ব্যানার ডিজাইন। তো আপনারা যে কোনো ফরম্যাটে করতে পারবেন, ঠিক আছে। তো আমি কি করব যে কোনো একটা ফরম্যাটে একটা করে নেব। তো আমি 1280x720, এটা আপনি ইউটিউব থাম্বনেইলের মানে মাপ বা সাইজ, এটা। তো ওকে প্রেস করলাম। ওকে প্রেস করার পর দেন আমরা এখানে ডিজাইনটা করব। দেন এখানে কিছু পিকচার এবং কিছু দরকার। তো আমরা প্রথমত কি করব, আমরা একটা গ্রেডিয়েন্ট কালার নেব, তো যাতে করে আমাদের ডিজাইনটা একটু সহজ হয়। ঠিক আছে। তো এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমরা ব্লেন্ডিং অপশন, তারপর আপনি কি করবেন, গ্রেডিয়েন্ট থেকে আপনি এখানে যে কোনো একটা গ্রেডিয়েন্ট চুজ করে দিবেন। তারপর এখান থেকে একটু আপনি করে দিবেন, এখানে কালারটা সিলেক্ট করে এটা হালকা একটু করে দিলেন। আচ্ছা, এরকমই থাক। আর এটা ডিলিট করে দিলাম। ওকে প্রেস করলাম। আচ্ছা, এই ধরনের একটা গ্রেডিয়েন্ট নিলাম, মানে ব্যাকগ্রাউন্ড একটা নিলাম। তারপর কি করব এখানে, আচ্ছা আমরা কিসের করব, আমরা সাপোজ ধরেন যে একটা জুতার একটা ব্যাকগ্রাউন্ড মানে করব আর কি, ব্যানার ডিজাইন করব। তো বাটা জুতার একটা ব্যানার ডিজাইন করব, বাটা শো পিএনজি ইমেজ। আচ্ছা, বাটা জুতার কিছু নেই, পিএনজি পিকচার নেই। অথবা আমরা ইভ্যালি লগো পিএনজি, এটা আমরা নিলাম। ইভ্যালি লগো পিএনজি, এখান থেকে এটা সিলেক্ট করলাম। এটা মেবি পিএনজি, এটা পিএনজি না, এটা আচ্ছা আমাদের পিএনজি লাগবে। আমরা কি করব, এটা দেখি, এটাও না, আমরা এটাকে পিএনজি করব। সেভ অ্যাজ। তারপর কি করব, এটাকে আমরা পিএনজি করে নেব। ওপেন ইভ্যালি। আচ্ছা, এটাকে কি করব, আমরা দেখুন ক্লিক করার পর আমরা পিএনজি করে নেব। কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্স করে নিলেন। তারপর কি করব, এখান থেকে জাস্ট এটাকে টেনে ধরে আমরা আমাদের জায়গায় নিয়ে আসব। আচ্ছা, আমাদের লোগো আনার কাজ শেষ। এখন আমরা কি করব, কিছু ইমেজ আনবো। ঠিক আছে, কিছু শুয়ের ইমেজ আনবো। এটাই নেই, এটা নিলাম, এটা পিএনজি আছে, যাই হোক এটা নিলাম। তারপর কি করব, সেভ দিব, ওপেন করব, টেনে ধরে এখানে বসাই দিলাম। আচ্ছা, কন্ট্রোল টি দিয়ে আমরা ট্রান্সফর্ম করে আমাদের মতো করে নেব। কন্ট্রোল টি ধরে আপনি করবেন শিফট অল্টার ধরলে আপনি এটা রেশিও মোতাবেক এটা ছোট বড় হবে। ঠিক আছে, রেশিও মোতাবেক ছোট বড় হবে। আচ্ছা, এরকম করে নিলেন। তো এখন কি করবেন, আপনি এটা তো বসাইলেন,
তো এটা মনে হচ্ছে যে বাস্তব একটা চিত্র, এটা ফুটে ওঠেনি। তো এখানে যদি আমরা একটু একটু শ্যাডো টাইপের দিই, মানে ছায়া পড়ছে এরকম দিলে একটু বাস্তব টাইপের মনে হবে। তো আমরা রাইট বাটনে ক্লিক করলাম আর এটা আমরা রিনেম করে নেব প্রথমত শো। আচ্ছা, তারপর ব্লেন্ডিং অপশন, ড্রপ শ্যাডো। আমাদের বুঝতে হবে যে কোন দিক থেকে কোন দিকে শ্যাডো পড়তেছে। তো আমরা এই দিক থেকে আমরা হচ্ছে বাম দিক থেকে ডান দিকে আমাদের শ্যাডো পড়বে, মানে বাম দিক থেকে আলো পড়তেছে এরকম একটা বোঝাতে হবে। তো তাহলে আমাদের এটাকে একটু হালকা করে আমরা চেপে দিয়ে, আচ্ছা আচ্ছা দেখুন আমাদের শ্যাডোটা তৈরি হয়ে গেছে, ঠিক আছে। শ্যাডোটা তৈরি হয়ে গেছে, দেখুন আমাদের শ্যাডো তৈরি হয়ে গেছে। আচ্ছা, এইগুলো হচ্ছে আমাদের জুতোর অংশ। তো তারপর কি করব, এখানে কিছু কন্টেন্ট দিব, প্রাইস দিব। তো প্রাইজের জন্য অবশ্যই আমাদের কিছু আইকন আছে, যে আইকনগুলো আমরা বসাতে পারি। আর এখানে কি করব, আমাদের হচ্ছে ইউআরএলটা দিব, ইউআরএল পাস করব। ইউআরএল পাস করার জন্য অবশ্যই একটা something.com বা এটা সেটা এরকম একটা দিব। তো সাপোজ আমরা দিলাম www.evali.com। আচ্ছা, এটা কি করে আমরা হচ্ছে এরকম করে নিলাম। আচ্ছা, এরকম দিলাম। তো কালারটা দিব হচ্ছে আমরা ব্ল্যাক কালার দিব, মানে এই কালারটা চুজ করব। এই কালার চুজ করার পর এখানে আমাদের মনে হচ্ছে যে একটা ওয়েব আইকন দিলে বেটার হতো, ঠিক না? তো আমরা হচ্ছে একটা ওয়েব আইকন দেব। ওয়েব আইকন কিভাবে দেয়, কাস্টম শেপ টুল থেকে আপনি দেখবেন এখানে ওয়েব আইকন আছে। আপনি দেখবেন এখানে ওয়েব আইকন অনেক আছে, হিউজ পরিমাণ ওয়েব আইকন আছে। এই যে ওয়েব আইকন আছে, তো ওয়েব আইকনটা জাস্ট আপনি এখানে ধরাই দিবেন। আশা করি বুঝতে পারছেন কিভাবে এটা করবেন। তো আমরা এই দুটাকে কি করব, গ্রুপ করে নেব। আর এটার নাম দেব হচ্ছে ইউআরএল, ঠিক আছে। ইউআরএল দিলাম, কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে নিয়ে এটাকে জায়গা মতো বসাই দিলাম। আর এটা দুইটা একটু হয়েছে। আচ্ছা আচ্ছা, আমাদের এটার কাজ শেষ। তো এখন কি করব, আমাদের হচ্ছে কিছু প্রাইজের ব্যাপার আছে, ঠিক আছে। প্রাইজের ব্যাপার আছে, কিছু কন্টেন্টের ব্যাপার আছে। তো আমরা এগুলো দিব, কিভাবে এগুলো করা হয়। আর আরেকটা কি আমরা স্লোগান দিতে পারি এখানে। করোনা এর কারণে কিছু স্লোগান অনেকে ইউজ করে থাকে, তো এগুলো আমরা দিব, ঠিক আছে। আচ্ছা, তার আগে আমাদের কিছু শেপ দরকার, সেটা হচ্ছে আমরা কিছু শেপ নিব, হচ্ছে প্রাইস শেপ পিএনজি। আমরা গুগলে সার্চ দিলে আমাদের চলে আসবে অনেক। তো দেখুন এখানে অনেক প্রাইজের শেপ আছে। তো আপনি এখান থেকে যে কোনো একটা প্রাইস আপনি চুজ করে নিতে পারেন। আচ্ছা, আমরা এটাই নিলাম, সেভ আস।
এটা আমরা এখানে বসাই দেব। ওপেন, এরকমভাবে নিয়ে আমরা এখানে এটা বসাই দেব। কত প্রাইস এটা আমরা এখানে বসাই দেব। সাপোজ ধরেন যে আমরা এখানে দিলাম, আচ্ছা আমরা প্রাইস দিলাম হচ্ছে সাপোজ ধরেন 1190 টাকা। 1190 টাকা দিলাম। আচ্ছা ফন্টটা একটু আমরা চেঞ্জ করে দেব। ফন্টটা আমরা একটু চেঞ্জ করে দিলাম। তারপর এটা টেনে ধরে আমরা এখানে বসাই দেব। আচ্ছা আমরা এখানে বসিয়ে দিলাম। আর এই লেখাটাকে একটু কি করব আমরা হচ্ছে শ্যাডো দিয়ে একটু ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মিশিয়ে দিব। আচ্ছা আমরা একটু ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মিশিয়ে দিলাম। আচ্ছা এটা গেল হচ্ছে আমাদের প্রাইজের ব্যাপারটা। এখন আমাদের এখানে কিছু কন্টেন্ট দরকার, ঠিক আছে? কন্টেন্টটা আমরা এখানে বসাবো। তো কন্টেন্ট বসানোর জন্য আমরা হচ্ছে কিছু ইয়ে নিব আর কি। ধরেন যে আচ্ছা শো ব্যানার, আমরা ব্যানারে যাই। ব্যানারে কি কি আছে তো দেখবো এখানে ব্যানারে আসলে কি কি টাইপের ইয়ে থাকতে পারে। তো আমরা এখান থেকে একটা নেব। তো এখানে আরেকটাই আছে। তো এখানে হচ্ছে একটু আমরা হচ্ছে ডিসকাউন্ট দিব, অথবা আমরা একটা শপ নাও বাটন দিতে পারি। তো আচ্ছা আমরা এখানে একটা শপ নাও বাটন দিতে পারি। তো এখান থেকে জাস্ট আমরা একটা রেক্টাঙ্গল টুল নিব, রাউন্ড রেক্টাঙ্গল টুল। এটা নেওয়ার পর জাস্ট আমরা কি করব, এটাকে স্ট্রোক কালার অফ করে দিব। দেন ফিল কালারটা, আচ্ছা স্ট্রোক কালারে আমরা একটা দিব। স্ট্রোক কালারে দিলাম হচ্ছে একটু গাঢ় টাইপের, আর স্ট্রোক কালারের ডিজাইনটা দেব হচ্ছে সলিড, আর এটার মাপ দেব হচ্ছে একটু কম। আচ্ছা এই দিলাম। দেন এখন কি করব, আচ্ছা এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দেই, এই ব্যাকগ্রাউন্ডটাই দিলাম। এই ব্যাকগ্রাউন্ডটা দিলাম। দেন এখানে দেব হচ্ছে শপ নাও। শপ নাও একটা বাটন ধরাই দিব, শপ নাও বাটন। এখন এই দুটাকে আমরা গ্রুপ করে নিয়ে আমরা কন্ট্রোল টি ধরে ট্রান্সফর্ম করে আর একটু ছোট করে দেব। আচ্ছা এইগুলো হচ্ছে আমাদের এটা। আর এখন আমাদের উপরে কিছু কন্টেন্ট দরকার। কন্টেন্টের জন্য আমরা হচ্ছে কি করব, আচ্ছা এখানে কি কন্টেন্ট ইউজ করছে, রানিং স্পোর্টস শোস। তো এটা আমরা লিখব। এটা আমরা হচ্ছে কন্টেন্টের হেডার দিব, রানিং আচ্ছা এটা হচ্ছে আমাদের হেডার হবে। এটাকে আমরা একটু বোল্ড করে দেব, বোল্ড। দেখুন আমরা বোল্ড করে দিলাম। তারপর কি করব, আমাদের এখানে কিছু আর্টিকেল দেব। তো
তো আর্টিকেলের জন্য অবশ্যই আমরা এবার খুঁজতে যাব না, আমরা ডিরেক্ট কি করব, আমরা ডিরেক্ট করব হচ্ছে আপনার লরেম স্কুল থেকে, লরেম থেকে আমরা কিছু টেক্সট নেব। আচ্ছা, এখান থেকে আমরা কিছু টেক্সট ধরে নিলাম, বোল্ড থেকে রেগুলার, দেন সাইজটা একটু কমাই দেব। আচ্ছা, আচ্ছা এইভাবে আমরা এটা ধরাই দিলাম। দেখুন আমাদের প্রায় পুরোটা ডিজাইন প্রায় হয়ে গেছে। তো এখন আমরা একটু ইয়া করবো আর কি, মাপ করে নেব, পিক্সেল পারফেক্ট করে নেব। তো এখন দেখুন আমাদের লোগোটা একটু বের হয়ে গেছে। তো লোগো কোথায়, লোগো হচ্ছে আমাদের এটা মেবি, হ্যাঁ মেবি এটাই। এই যে দেখুন আমরা এটা সমান করে নেব এবং উপরে একটু তুলে দেব। আচ্ছা, এবং এটা একটু ছোট করে নেব। আচ্ছা, আর এটাকে একটু ধারে বসাই দেব। আচ্ছা, তারপর কি রানিং স্পোর্ট, এটাকে আমরা একটু বড় করে দেব। আচ্ছা, তারপর কি আছে, আর্টিকেলটা একটু বড় করে দিব। আচ্ছা, তারপর কি আছে, তারপর আছে স্বপ্নাও, স্বপ্নাও বাটনটা কই গেল, স্বপ্নাও বাটনটা আমরা মিডিলে দেব, একদম মিডিলে। আচ্ছা, তো মিডিলে কিভাবে দেব, এটা সরি এটা আর এটা সিলেক্ট করে আমি এটা হচ্ছে মিডিল করব। এই যে দেখুন এখানে অ্যালাইনমেন্ট মিডিল করলেই এটা আমাদের চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, তারপর কি আমাদের হচ্ছে লগো ইউআরএলটা, ইউআরএল কই, ইউআরএল এটা, ইউআরএলটা আমরা কি করব, এই ধারে মিলাই দেব। আর ইউআরএল এর আপনার হচ্ছে টেক্সটটা একটু ভিন্ন করে দিব। এই সরি ইউআরএল এর ফন্টটা, এই ফন্টটা আমরা একটু ভিন্ন করে দিলাম। আর শেপটা একটু ইয়ে করে দিলাম। আচ্ছা, তো দেখুন আমাদের একটা ব্যানার আমরা তৈরি করে ফেলছি, ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে একটা স্লোগান লিখলে ভালো হতো। যাই হোক, আমরা পূর্ণাঙ্গ একটা ব্যানার তৈরি করে ফেলছি। দেখুন বন্ধুরা, আপনি যত একটা ব্যানারে ঘোষণা করবেন ততই আপনার ব্যানারটার ডিজাইনটা সুন্দর হবে, ঠিক আছে। ডিজাইনটা সম্পূর্ণ আপনার কাছে, আপনি যেভাবে ডিজাইনকে তৈরি করবেন, ডিজাইনে তৈরি করবেন, সেইভাবেই আপনার ডিজাইনটা তৈরি হবে। আশা করি বন্ধুরা বুঝতে পারছেন, এবং আমাদের এই ব্যানার ডিজাইনটাও হয়তো আপনাদের কাছে ভালো লাগবে, কিভাবে ব্যানার ডিজাইন করবেন। তো যদি ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ভিডিওতে কোনো কিছু বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।